প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 2.3 অনুশীলনীর সপ্তম পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা 25 নম্বর সৃজনশীলটা করছি। তো এটা অনুপাতের একটা অঙ্ক দেওয়া ছিল। তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক প্রকার গহনা তৈরি করা হলো। গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2, আর দস্তা ও রূপার অনুপাত হলো 3:5, আর গহনার মোট ওজন হলো 190 গ্রাম। তো ক নম্বরে চাওয়া হয়েছে তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো, যেটা আসলে ধারাবাহিক অনুপাতের অঙ্ক। ধারাবাহিক অনুপাতের নিয়ম হলো দুটো সরল অনুপাত দেওয়া থাকে। একটা হলো এইখানে যেটা দ্বিতীয়তে থাকে, যেমন তামা, দস্তা, আর এই 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 অনুপাতের ক্ষেত্রে সেই উপাদানটা হচ্ছে যে প্রথমে দেয়া থাকে। তো এই প্যাটার্নেই সরল অনুপাত দুটো আসলে দেয়া থাকে। তো এই ধারাবাহিক অনুপাতের অঙ্কগুলো যেটা করতে হয় সেটা হলো এখানে এটা আমরা প্রথম অনুপাতটা তুলে নিলাম, যেটা তামা ও দস্তার অনুপাত দেওয়া ছিল। তো এই দ্বিতীয় অনুপাতে যে দস্তার মানটা আছে, অর্থাৎ এই প্রথমটা, এই সংখ্যাটা দিয়ে এই অনুপাতের দুটো রাশিকেই গুণ করতে হয়। আর এইখানে যে দস্তার মান আছে অর্থাৎ 2, এটা দিয়ে ওই অনুপাতের দুটো রাশিকেই গুণ করতে হয়। তো আমরা একসাথে দুটো অনুপাত না তুলে এটা একটা তুলেই বুঝে নেব যে এখানে দস্তার মান যেহেতু 3, তাহলে এই অনুপাতের দুটো রাশিকে আসলে 3 দিয়ে গুণ দিতে হবে। তো এইভাবে গুণ দিয়ে তোমরা পাশে লিখে দিবে যে 3 দিয়ে গুণ করে। এবার আমরা এটা গুণ করে বসালে 3 অক্ষে 3, আর এটা 3 দুগুণে 6। এইভাবে আমরা একটা অনুপাত পেয়ে যাব। এবার আমরা দ্বিতীয়টা যদি তুলি, যে দস্তা ও রূপার অনুপাত। দস্তা ও আমরা অনুশীলনীতে এরকম করেছি যে হচ্ছে যে 2.1-এ ক, খ, খ, গ, তামা দস্তা দিয়েও একটা অঙ্ক ছিল। তো দস্তা ও রূপার অনুপাত এটা দেওয়া ছিল হচ্ছে 3:5। তো একে গুণ দিতে হবে প্রথম অনুপাতে যে দস্তার মানটা ছিল, অর্থাৎ এই দ্বিতীয় সংখ্যাটা, অর্থাৎ 2 দিয়ে। তাহলে 3 গুণন 2 অনুপাত এখানে হবে 5 গুণন 2, আর এখানে আমরা লিখে দেব 2 দিয়ে গুণ করে। তো এটা 3 দুগুণে 6, আর এটা 5 দুগুণে 10। এখন এই যে দস্তার যে মানটা ছিল, এটা দেখো এখন 6 চলে আসছে, এখানেও দস্তা 6 চলে আসছে, যেটা আগে আসলে সমস্যা ছিল। এখানে দস্তা ছিল 2, এখানে দস্তা ছিল 3। এইটাকে ম্যাচিং করাটাই আসলে বলা হয় ধারাবাহিক অনুপাত। তো এখন আমরা এই 3টার যদি অনুপাত তৈরি করে ফেলি, যে তামা, দস্তা ও রূপার অনুপাত, এটাই আমাদের হচ্ছে ক নম্বরের উত্তর হয়ে যাবে, যেটা ক, খ, গ বলা হয়। ক এটা, খ আর এটা গ। অর্থাৎ এই গুণফলগুলো নিতে হবে। আমরা তামা নেব হচ্ছে 3, আর দস্তা যেটা সমস্যা ছিল সেটা একই চলে আসছে 6, আর রূপা হলো 10। হ্যাঁ, এটাই হলো আমাদের ক নম্বরের উত্তর। এখানে তামা, দস্তা, রূপার অনুপাত চাওয়া হয়েছিল। তো এটাই ক নম্বরের অ্যান্সার। এরপরে খ নম্বরে যেটা চাওয়া হয়েছে, তামা, দস্তা ও রূপার ওজন পৃথকভাবে বের করো। তো এই অনুপাতটাই আমাদের খ নম্বরে আসলে প্রয়োজন হবে। তো আমরা খ নম্বরে ঢুকেই এই অনুপাতটা আগে ক থেকে নিয়ে আসছি। আমরা খ নম্বরে এই কথাটা বলবো যে ক হতে তামা, দস্তা ও রূপার অনুপাত। তামা, দস্তা ও রূপার অনুপাত এটা ছিল আমাদের 3:6:10। এখন আমরা নিচের এই অংশটা মিশিয়ে দিই। এখন অনুপাতে তোমরা জানো যে মোট দেয়া থাকলে এখানে গহনার মোট ওজন ছিল 190 গ্রাম। আমরা অনুপাতের রাশির যোগফল করে অঙ্কগুলো করি। তো এটা আমরা যোগ করে নেব অনুপাতের রাশিগুলো, যে অনুপাতের রাশিগুলোর অনুপাতের রাশিগুলোর যোগফল। তো এটা যোগ করলে হবে 3 যোগ 6 যোগ 10, তো 16, 17, 18, 19। এখন আমরা এইটার সাথে এর করে করে সবগুলোই বের করতে পারবো। অতএব তামার তামার ওজন, তো যেটা নিয়ম সেটা হচ্ছে প্রথমে মোট ওজনটা নিতে হয়, তারপরে এখানে তোমরা এর বা গুণন চিহ্ন দিতে পারো। অনুপাতের রাশির যোগফলটা নিচে রাখতে হয়, আর যেটা বের করছো অনুপাতের সেই সংখ্যাটা, অর্থাৎ এই প্রথম সংখ্যাটা, এটা উপরে দিতে হবে, আর এটা ব্র্যাকেট দিয়ে এখানে গ্রাম লিখে দিবে, আর এইটা কাটাকাটি করে দেবো আমরা। 19 দিয়ে 19কে ভাগ দিলে একবার যায়, আর এটা 10 বার যায়, নিচের একের কোনো দাম নেই। সো এটা যদি আমরা গুণ করে দিই 3×10=30 গ্রাম, এটা হবে তামার ওজন। ঠিক একইভাবে আমরা যদি দস্তার ওজন বের করি, তাহলে এগুলো সবই ঠিক থাকবে। এই জায়গায় শুধু দস্তার যে সংখ্যাটা আছে এই মাঝেরটা, এটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তো 190 এর
অনুপাতের রাশির যোগফল নিচে, আর দস্তার যে মানটা ছিল ৬, এটা আমরা উপরে দিলাম। এটা দিয়ে আমরা আবারও যদি একই কাটাকাটি করি তাহলে এটা ১০ হবে। তাহলে এটা ৬.৬০ গ্রাম। তো এরপরে তামা দস্তা। এবার আমরা রূপার ওজন যদি বের করি তাহলে রূপার ওজন হচ্ছে এই ১৯০ এর অনুপাতের রাশির যোগফল নিচে, আর রূপার যে সংখ্যাটা ছিল ১০, এটা দিতে হবে উপরে। আর এইখানে আমরা গ্রাম লিখে দিয়ে ওই একই কাটাকাটি করব, এটা ১০ বার যাবে আর এটা ১। তো এই ১০ গুণ করে দিলে ১০ ১০০ গ্রাম। তো এটাই আমাদের খ নাম্বারের অ্যান্সার। তামা হলো ৩০ গ্রাম, দস্তা হলো ৬০ গ্রাম, আর রূপা হলো ১০০ গ্রাম। এখন এইটা টোটাল করলে কিন্তু এই ১৯০ গ্রামই আসবে। এটা যদি যোগ করে দেখো ০, তারপরে ৬ আর ৩ ৯, এই যে ১৯০ গ্রাম, এটাই কিন্তু আমাদের হচ্ছে খ নাম্বারের অ্যান্সার। এরপরে গ নাম্বারটা খুবই ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে বলা হয়েছে যে ওই গহনায় কি পরিমাণ দস্তা মেশালে তামা ও দস্তার অনুপাত ১:৩ হবে। তো এখানে যেহেতু রূপার কথা আসেনি, সো এইখানে ক্ষয়ের যে অনুপাতটা ছিল এখান থেকে আমরা তামা আর দস্তাকে বাইরে বের করে নেব। তো সেক্ষেত্রে এখানেও আমরা গ নম্বরেও এই ক থেকে এই যে লাইনটা ছিল, আর এখান থেকে আমার তামা আর দস্তার পরিমাণটা প্রয়োজন হবে। এখান থেকে আমরা নিয়ে নেব, এটা নিচে আছে, সমস্যা নেই। আমরা নিচের লাইনটা, উত্তরটা আমরা রাখলাম। আমরা এখন ক নম্বরে ঢুকে গেলাম। তো ক হতে তামা দস্তা ও রূপার অনুপাত, এখান থেকে আমরা এই দুজনকে বের করে নেব, তামা ও দস্তা। অতএব তামা ও দস্তার অনুপাত। তো উপরের এই সিরিয়াল থেকে আমরা তামা আর দস্তা নেব। তামা হলো প্রথমটা আর দস্তা হলো দ্বিতীয়টা, অর্থাৎ ৩:৬। এরপরে আমরা এই খ থেকে খ হতে আমরা হচ্ছে যে এই তামার দস্তার পরিমাণটাও নিয়ে নেব। খ হতে তামার যে ওজনটা ছিল, তামার ওজন এটা হলো ৩০ গ্রাম, ৩০ গ্রাম। আর দস্তার ওজনটা আমার প্রয়োজন হবে, দস্তার ওজন এটা হলো ৬০ গ্রাম। আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে জিনিসটা মিশাতে বলা হয়েছে আরও, সেটাকে ক ধরতে হবে। এইখানে বলা হয়েছে ওই গহনায় কি পরিমাণ দস্তা মেশালে। তো মনে করি গহনায় ক গ্রাম দস্তা মিশাতে হবে। তো এটা মিশানোর সাথে সাথে দস্তার পরিমাণটা বেড়ে যাবে। অতএব দস্তার পরিমাণ, এইখানে আমরা খ থেকে যে দস্তার পরিমাণটা নিয়ে আসলাম ৬০, এর সাথে আরও ক যোগ দিতে হবে। আর যোগের সময় তোমরা যে কোনো একটা আগে লিখতে পারো, ক যোগ ৬০ লিখলেও সমস্যা নেই। কিন্তু সমস্যা আছে কোথায়? সমান সমান দিয়ে ৬০ ক লিখলে, কেননা ৬০ ক কিন্তু আসলে ৬০ আর ক গুণ করলে হয়। আমরা এখানে গুণ করছি না, যোগ বিয়োগ হলে আসলে সদৃশ পদ হতে হয়, এখানে বিসদৃশ পদ, এটা যোগ করা যাবে না। তো এখান থেকে আমরা এখন একটা সমীকরণ তৈরি করব। দেখো, প্রশ্ন মতে এই যে বলা হয়েছে গহনায় কি পরিমাণ দস্তা মেশালে তামা ও দস্তার অনুপাত ১:৩ হবে, অর্থাৎ তামার পরিমাণটা আমরা প্রথমে লিখব, যেহেতু সিরিয়ালি তামা আগে আছে। তো তামা ছিল এখানে ৩০, অনুপাত দস্তা, এই নতুন যে দস্তাটা আসলো এটা ব্র্যাকেট দিয়ে রাখতে হবে, ৬০ যোগ ক, এটা সমান সমান এই অনুপাতটা আমরা ডান পাশে জাস্ট বসিয়ে দেব। এটা একটা সমীকরণ যে তামা ও দস্তার অনুপাত এটা হবে। তো অনুপাতে এরকম থাকলে আমরা জানি যে এটা ভাগের আকারে উপর নিচ করে নিতে হয়, ভগ্নাংশের আকারে। ৩০ বাই এটা আসবে নিচে ৬০ প্লাস ক, এখানে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, এখানেও আমরা উপর নিচ করে নিলাম। এখন এরকম ভগ্নাংশ থাকলে আড়াআড়ি গুণ করতে হয়। তো আমরা এই কয়ের কোণাটা আগে গুণ করব, ১ দিয়ে গুণ করলে আসলে কোনো চেঞ্জ হয় না। সো ৬০ প্লাস ক, আর এইটা যদি আমরা গুণ করে দিই ৩ ৩০ ৯০। নেক্সট আমরা ৬০কে প্লাস আছে ওই পারে যদি মাইনাস করে দিই, তাহলে ক সমান হচ্ছে ৯০ বিয়োগ ৬০। তো এটা আমরা যদি বিয়োগ করে ফেলি তাহলে ৩০ আসবে। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার, যে আমরা এখন ফিনিশিং দেব যে গহনায় ৩০ গ্রাম হচ্ছে যে দস্তা মিশাতে হবে, ৩০ গ্রাম দস্তা মিশাতে হবে। এটি কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। অনুপাতের অঙ্ক আসলেই দেখা যায় যে গ নম্বরে এই অঙ্কটা থাকেই।
তো আজকের পার্ট এই পর্যন্তই। আমরা পরবর্তী পার্টে বাকি সৃজনশীলটা প্লাস উদাহরণ থেকে কিছু অঙ্ক করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।